এ যেন ট্রেনের ভাগাড়। দেখে মনে হবে রেলের স্ক্র্যাপ পড়ে আছে বিশাল এলাকা জুড়ে, অথচ এগুলোই ৬৫০ কোটি টাকায় কেনা স্বপ্নের ডেমো। খোলা আকাশের নিচে পড়ে থেকে মাটিতে মিশতে বসেছে রাষ্ট্রীয় এই সম্পদ। বৈদ্যুতিক ডিভাইসে চলা আধুনিক প্রযুক্তির ডেমুর কোনো যন্ত্রাংশই এখন আর অক্ষত নেই। খুলে পড়েছে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্রাংশ। বৈদ্যুতিক প্রযুক্তির পুরো ডিভাইসও মিলিয়ে গেছে হাওয়ায়। ২০১৪ সালে স্বল্প দূরত্বের যাত্রীদের সেবা দিতে ৬৫০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে কেনা হয় ২০টি ডেমো। বছর না যেতেই বিকল হতে শুরু করে ডেমোগুলো। কয়েক বছরের মধ্যে বিকল হয়ে যায় ২০টি। দু একটি সচল হলেও অর্ধযুগ ধরে এ অবস্থাতেই পড়ে আছে। কিছু কিছু অংশ দেখছি মাটির সাথে মিশে গেছে, জং পড়া নষ্ট হয়ে যাইতে আছে। এটি মেরামত হয় আর ঠিক হইব না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডেমো সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের আবহাওয়ার উপযুক্ত নয় এসব ডেমো ট্রেন, তবুও কেনা হয়েছে। নেই ডেমো মেরামতের ওয়ার্কশপ কিংবা মেকানিকদের প্রশিক্ষণ। যন্ত্রাংশ মেলে না বাজারে। স্পেয়ার পার্টস দরকার, সেই স্পেয়ার পার্টস বিদেশ থেকে আমদানি করতে হয়। মেরামতের আগে এটা দেখতে হবে যে মানসম্মত ওয়ার্কশপ করতে হবে। পার্টস বেশিরভাগ নষ্টই হয়ে গেছে, এগুলা মেরামত করার মতো অবস্থায় নাই। মেরামতের সক্ষমতা না থাকা ও অলাভজনক হওয়ায় বছর দুয়েক আগে ডেমো আর না চালানোর সিদ্ধান্ত হয়। ফলে তা ভাঙাড়ে হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল রেলওয়ের। রেলওয়ে মহাপরিচালক বলছেন, ভাঙাড়ি হিসেবে পর্যাপ্ত অর্থ লাভের সম্ভাবনা না থাকায় ডেমো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে ভাঙাড়ি করে খুব একটা লাভ হবে না, কারণ যে বডিগুলো এগুলো আসলে ফাইবারের, এটা আসলে ভ্যালু থাকবে না। শুধুমাত্র নিচের কিছু যন্ত্রাংশ লোহালকর সামান্য হয়তো কিছু কাজে লাগবে। আমরা মেরামত করে এটা চালু করার বিষয়ে আমরা একটা উদ্যোগ নিচ্ছি আর কি। ডেমো ট্রেন সচল করা সম্ভব নয় জানার পরও এ খাতে অর্থ বিনিয়োগে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মত এই বিশ্লেষকের। নতুন করে যে আমরা আবার এটাকে মেরামত করব, আমরা কি আসলেও ডেমো চালাতে পারবো? কাউকে সুবিধা দেওয়ার জন্য আপনি আবার ডেমোটাকে ঠিক করতে চাচ্ছেন কিনা, কারণ এটা কিন্তু ওপেন টেন্ডারে আপনি ঠিক করার মতন প্রস্তাবও দিতে পারবেন না। রেলওয়ের তথ্য বলছে শুরু থেকে নিষ্ফল এই প্রকল্প। এমনকি সচল থাকার বছরগুলোতে উঠত না তেল খরচও। বিপুল পরিমাণে অর্থ খরচ করে বেশ কয়েকবার বিকল ডেমোগুলোকে দেশীয় প্রযুক্তিতে সচল করার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ রেলওয়ে। ফলে গত বছর সিদ্ধান্ত হয় ভাঙাড়ি হিসেবে এই বিকল ডেমোগুলোকে বিক্রি করার। কিন্তু হঠাৎ করে আবারও ডেমো সচলের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, সচল করা সম্ভব নয় জেনেও বিশেষ কোনো উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই প্রকল্প, যা রেলের লোকসানের পাল্লাকে ভারী করবে আরও। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।